প্রধান উপদেষ্টার ভাষণে প্রাথমিক প্রতিক্রিয়া আপনাদের দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি যা যা বলেছেন সেটা তো আমরা শুনলামই। তিনি বলছেন যে প্রফেসর মোহাম্মদ ইউনূস নিজেই সই করা জুলাই সনদ লঙ্ঘন করেছেন। প্রধান উপদেষ্টা কিভাবে জুলাই সনদ লঙ্ঘন করলেন একটু ব্যাখ্যা দিয়ে বলবেন। আপনাকে ধন্যবাদ এবং সেই সাথে আমার সহ আলোচক যারা আছেন, সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। দেখেন, এর আগেও আমাদের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, যিনি এই জুলাই সনদ ঐক্যমত কমিশনে বারবার গিয়েছেন প্রায় 1 বছরের মতন সময়কালে, তো উনি তখনও বলেছেন যে ঐক্যমত কমিশন লঙ্ঘন করেছেন। আজকে যেটা বলেছেন, তিনি লঙ্ঘন করেছেন তার ভাষণের মাধ্যমে। কারণ যেদিন উনি সই করলেন, ওই যে আমি 17 তারিখের কথা বলছি, সেটার সাথে ঐক্যমত কমিশনে যা যা যেই সব বিষয়গুলোতে একমত হয়েছিল কোনোটাতে হয়নি, কিন্তু যখন সেটা উপস্থাপন করা হলো সই করবার জন্য যেই দলিলটা, সেটার সাথে ডিফার করেছিল মূল জিনিসটা। সেই কারণেই এটা বলা হয়েছে এবং আমাদের স্থায়ী কমিটির মিটিং এখনও চলছে। পরবর্তীতে আমাদের এটা আরও বিস্তারিত জানাবেন বলেছেন সালাউদ্দিন আহমেদ। দেখেন, জাতীয় সংসদে নির্বাচন আর গণভোটটা এই মুহূর্তে যদিও আপনার সংবিধানের অন্তর্ভুক্ত নয়, একটা সংশোধনীর মাধ্যমে আওয়ামী লীগ থাকতেই এটাকে বিলুপ্ত করে দিয়েছে। তারপরও বিএনপি থেকে আমরা কিন্তু বারবার বলেছি, একই খরচে হাজার হাজার কোটি টাকা জনগণের ট্যাক্সের পয়সায় খরচ না করে আপনার গণভোটটা যেই দিন জাতীয় সংসদ নির্বাচন সেদিনই হোক। কারণ বাংলাদেশের মানুষ 12 কোটির বেশি যে ভোটার আছে, আজকে এই গত 16 বছর ফ্যাসিস্ট একটা স্বৈরাচার সরকারের সময় বিশেষ করে 5 কোটির কম বেশি যারা তরুণ ভোটার আছে, তরুণদের আজকে আমরা যেভাবে সামনে দেখছি, তো তারা তো ভাই ভোট দিতে পারেনি। তো ওই কারণেই আমরা বলেছি। এখন দেখেন, এটাও বলা হচ্ছে যে সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট। জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে 100 জন সদস্য বিশিষ্ট একটা উচ্চকক্ষ গঠিত হবে পিআর, এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের অনুমোদন এর দরকার হবে। এটাতে আমাদের আপত্তি আছে। সালাউদ্দিন আহমেদ যেটা বলেছেন, আজকে নিশ্চয়ই আপনারা শুনেছেন যে উচ্চকক্ষে যারা থাকবেন ওনারা তো নির্বাচিত হবেন না, ওনারা তো বিভিন্ন সেক্টরের এক একজন অত্যন্ত কি বলে মেধাবী, অত্যন্ত বিজ্ঞ, ওই তার সেক্টরে তার জ্ঞান গরিমা সব কিছু দিয়েই উনি আমাদেরকে সাহায্য করবেন দেশ এবং জাতিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু কথা হচ্ছে, বটম লাইন এটাই, সে নির্বাচিত নয়। কাজেই এই যেই কথাটা উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন, এই বিষয়গুলো হয়তো আরও পরিষ্কার হবে আর কিছুক্ষণ পরে। আর জাতীয় সংসদে উচ্চকক্ষে পিআর জাতীয় ঐক্যমত কমিশনের মাধ্যমে নোট অফ ডিসেন্ট আমাদের নিয়ে তো কথাবার্তা শুনেছেন। নোট অফ ডিসেন্ট আমরা দিয়েছি যে অ্যাগ্রি টু ডিসঅ্যাগ্রি অ্যান্ড দ্যাট ইজ এ রাইট, এটাই তো আমাদের ডেমোক্রেটিক রাইট, দিয়েছি আমরা। তো নোট অফ ডিসেন্টের মাধ্যমে মীমাংসিত যেই জিনিস, এটি নতুন করে আবার আরোপ করার কোনো সুযোগ নেই, এটা বলেছে আমাদের দল থেকে। সংবিধান সংস্কার পরিষদ নামে যেই বডি, সেটা জাতীয় সংসদের কোনো পর্যায়ে গঠনের বিষয়ে ঐক্যমত কমিশনের আলোচনার বিষয় ছিল না। কিন্তু আজকে যখন প্রধান উপদেষ্টা উনি বক্তব্য দিলেন, এটা বলা হচ্ছে সম্পূর্ণ নতুন একটা ধারণা। আর আরেকটা বিষয় হচ্ছে যে ঐক্যমত কমিশনের দেখেন দীর্ঘ আলাপ আলোচনার ভিত্তিতে প্রধান উপদেষ্টার ভাষণের উপর আমাদের দলের পক্ষ থেকে প্রাথমিক প্রতিক্রিয়ায় আমাদের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এটা জানিয়েছেন। আমি ওইটুকুর ভিতরই এখনও আছি। আর আমাদের স্থায়ী কমিটির যে জরুরি সভাটি চলছে, আশা করছি যে জরুরি সভাটা শেষ হলেই আমরা আবার বাকি কথাগুলো আপনাদের সাথে বলতে পারবো। আর এখন আর অন্য কিছু আমরা ঠিক একই ইস্যুতে গণভোটে শুধু একটা কথা বলে দিই। দেখেন, গণভোটটা কি বিষয়ে হবে? এই গণভোটটা এটা ইম্পর্টেন্ট, এটা অ্যাওয়ারনেস তৈরি করতে হয়, সচেতনতা, একটা অ্যাওয়ারনেস, ম্যাসিভ একটা অ্যাওয়ারনেস, সচেতনতা। এখন 84টা পয়েন্টের উপর 25-30 পাতার একটা ডকুমেন্ট, এই 25-30 পাতার ডকুমেন্টটা প্রত্যেকটা ভোটারের কাছে যাওয়া, বোঝা, 12 কোটির ওপরে ভোটার, এবং সেখানে তার মতামত এখন দেখা যাচ্ছে 4টা বিষয়ের কথা বলেছে, হ্যাঁ অথবা না। তো আমাদের এখান থেকে বলা হচ্ছে যে এটা মনে হচ্ছে যেন আরোপ করে দিবে, ইম্পোজ করার মতন আর কি, হ্যাঁ অথবা না ভোটের মাধ্যমে। কাজে এখানে আরও কথাবার্তা অবশ্য আসবে সামনে। জি।